এই স্কুলে ছেলেমেয়েরা একসঙ্গে পড়ে। মেয়েরা আত্মরক্ষার স্বার্থে কিক বক্সিং শেখে, ঋতুমতি হলে ন্যাপকিন চাইতে দ্বিধাবোধ করে না। প্রকৃতির স্বাভাবিক নিয়মে নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষের শরীর থেকে প্রতিদিন বর্জ্য হিসেবে মলমূত্র নিষ্কাশন হয়। আর একইভাবে প্রকৃতির স্বাভাবিক নিয়মে একটি নির্দিষ্ট সময়ের পর প্রতিটি নারীকে ঋতুমতি হতে হয়। মেয়েদের এই ঋতুমতি হওয়ার মধ্যে অস্বাভাবিক কোনো বিষয় বা গোপনীয়তার কোনো বিষয় নেই, কিন্তু সমাজের বহু মানুষের মধ্যে বিষয়টি নিয়ে চেতনার অভাব রয়েছে। মেয়ে ঋতুমতি হলে মেয়েকে তার মায়ের সঙ্গে গোপনে ফিসফিসিয়ে কথা বলতে হয়, দোকান থেকে ন্যাপকিন কিনতে লজ্জা বোধ হয়। বহু অনগ্রসর গ্রাম বা বস্তি কিংবা চা বাগানে তো ঋতুমতি হলে এখনও অনেক মেয়ে কাউকে বিষয়টি প্রকাশই করতে চায় না লজ্জায়। শুধু তাই নয়, ঋতুমতি অবস্থায় কি কি স্বাস্থ্য সতর্কতা অবলম্বন করা আবশ্যক, ন্যাপকিন কেন ব্যবহার করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা কেন জরুরি, সেই বিষয়েও শিক্ষা সচেতনতার বহু অভাব রয়েছে। সেদিক থেকেও শিলিগুড়ি মহকুমার বিধাননগরের মুরলীগঞ্জ হাই স্কুল এক ব্যতিক্রমী নজির তৈরি করেছে। সেখানে সবই গ্রামের বা বস্তির মেয়েরা পড়তে আসে। ছেলে এবং মেয়েরা সেই স্কুলে একই সঙ্গে পড়াশুনো করে। সেই স্কুলে সপ্তম শ্রেণীতে পাঠরতা কোনো ছাত্রীর হঠাৎ ঋতুমতি হলে সেই ছাত্রী স্বাভাবিক নিয়মে কোনো লজ্জা অনুভব না করেই স্কুলেরই কোনো পুরুষ কাকুর কাছ থেকে ন্যাপকিন চেয়ে নিয়ে আসে। সেই স্কুলে তেমনই নিয়ম। মেয়েরা মাসিক ঋতুমতি হলে কোনো ফিসফিসানি বা লজ্জা করে কোনো গোপন রাখার বিষয় নেই। আবার সেই স্কুলে ছাত্র বা ছাত্রীরা পাশাপাশি বসে ক্লাস করে। শৈশব বা কৈশোর থেকেই ছাত্রদের মধ্যে ছাত্রীদের প্রতি বন্ধুত্ব বা সহমর্মিতা বা শ্রদ্ধা সম্মান বোধের শিক্ষা দেওয়া হচ্ছে। শুধু কি তাই, পড়াশুনোর সঙ্গে সঙ্গে সেই স্কুলে মেয়েদের কিক বক্সিংও শেখানো হচ্ছে আত্মরক্ষার পাঠ হিসেবে। বহুদিন ধরে সেই স্কুলের মেয়েরা কিক বক্সিং শিখে রাজ্য বা জাতীয় স্তরে পুরস্কারও পেয়েছে। কাজেই সেদিক থেকেও বিরল নজির তৈরি করেছে শিলিগুড়ি মহকুমার বিধাননগর মুরলীগঞ্জ হাই স্কুল। প্রধান শিক্ষক শামসুল আলম বলেন, ছেলে মেয়ে একসঙ্গে পড়াশুনো করে বলে তাদের মধ্যে অন্যরকম ভাই বোন বা দিদি ভাইয়ের এক নৈতিক বন্ধন স্কুল জীবন থেকেই তৈরি হচ্ছে, যাতে এরা বড় হয়ে কখনো কোনো নারীর প্রতি অসম্মান না করে। এছাড়াও এই ছেলে মেয়েদের তারা মূল্যবোধের শিক্ষা দিচ্ছেন, মনীষীদের জীবনী পড়াচ্ছেন পালা করে। আরজি করের বর্বরোচিত ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষক দিবসকে সামনে রেখে রবিবার ব্যতিক্রমী শিক্ষক শামসুল আলম এই কথাগুলোই জানিয়েছেন। প্রথমেই আপনাকে প্রণাম। এই 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। একজন অত্যন্ত শ্রদ্ধেয় আপনি একজন আমাদের শিক্ষক, এবং আপনার স্কুল যে মুরলীগঞ্জ হাই স্কুল সকলের কাছে একটা গ্রহণযোগ্য অনুসরণ করবার স্কুল। আপনার কাছে জানতে চাইবো, প্রথমে আগে জানতে চাইবো শিক্ষক দিবসের বার্তা সংক্ষেপে যদি কিছু বলেন। শিক্ষক দিবস এমন একটা দিবস আমাদের জীবনে, এই দিবসটাকে উপলক্ষ করে আমরা আমাদের শিক্ষকদের অন্তত শ্রদ্ধা জানাতে পারি। শিক্ষক দিবস এমন একটা দিবস, সত্যি শিক্ষকরা ছিলেন বলেই আজকে আমরা প্রত্যেকে যে যে অবস্থাতে আছি তার মূল অবদান কিন্তু শিক্ষকদের। আমি শিক্ষক দিবস উপলক্ষে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত শিক্ষক শিক্ষিকাকে। আমি শিক্ষক দিবস উপলক্ষে আমাদের বিদ্যালয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কুর্নিশ জানাই। তারা যেভাবে পরিশ্রম করে আন্তরিকতা দিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে গড়ে তুলছে, আমরা এই দিনে আমরা কুর্নিশ জানাবো, শ্রদ্ধা জানাবো আমাদের শিক্ষকদের, প্রিয় শিক্ষকদের। আশা করি আমাদের ছাত্রছাত্রীও তারা ভবিষ্যতে শিক্ষকদের সম্মান করবেন এবং সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে। দ্বিতীয় যে প্রসঙ্গটি জানতে চাইছি, যে এই শিক্ষক দিবসের প্রাক মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমাজে এই মুহূর্তে সবচেয়ে একটি জ্বলন্ত সমস্যা, সেটা হচ্ছে নারী নির্যাতন। সাম্প্রতিককালে আমরা দেখেছি যে আরজি করে একজন শিক্ষার্থী, তিনি শিক্ষার্থী ছিলেন, ডাক্তারি তরুণী চিকিৎসক, কিন্তু তিনি শিক্ষা গ্রহণ করছিলেন, এমডি করছিলেন, তার উপরে মানে পাশবিক কিছু অত্যাচার এবং লাস্টে হত্যার ঘটনা ঘটে। এবং একই সঙ্গে আমাদের দেশে, আমাদের রাজ্যে শুধু না, দেশের বিভিন্ন প্রান্তেই আমরা লক্ষ্য করছি, প্রতিদিন সংবাদ মাধ্যম খুললেই এখানে নারী ধর্ষণ, ওখানে নারী নির্যাতন, ওখানে নারী পাচার, ওখানে শিশু হত্যা, ওখানে কন্যা ভ্রূণ হত্যা একের পর এক হয়ে যাচ্ছে। তার জন্য আইন আছে, আইন আরো কঠোর করার ভাবনা চিন্তা হচ্ছে। একজন শিক্ষক হিসেবে, একটি মডেল স্কুল তার কর্ণধার হিসেবে আপনি কি বার্তা দেবেন? কি করলে মেয়েদের প্রতি সম্মান বোধ, মেয়েদের প্রতি আমাদের চিন্তা ভাবনা বদলে যেতে পারে? শুধু কি এটা আইন তো দরকার আছে, শুধু কি আইন করেই সম্ভব? খুব সুন্দরভাবে বললেন, সুন্দর প্রশ্ন।
77টা বছর পেরিয়ে এসেও আমাদের আজকে এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, একজন উচ্চ শিক্ষিত নারী যেভাবে অত্যাচারিত হলো, প্রাণ হারালেন, সারা বিশ্বব্যাপী কাঁপিয়ে দিয়েছে। এটা কিন্তু আজকের ঘটনা না, এরকম ঘটনা প্রতিদিন ঘটে চলেছে। হয়তো আরজিকর একটা উপলক্ষ মাত্র, কিন্তু আমাদের ভাবতে হবে আমরা আজকে টেকনোলজিতে যেখানে পৌঁছেছি, তাহলে মানসিকতায় আমরা কেন পৌঁছাতে পারলাম না? কেন একটা নারী সে এখনো অত্যাচারিত হয়ে যাবে? আমরা সভ্যতার থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছি, আধুনিকতার যুগে আমরা এমন কিছু টেকনোলজি ইউজ করছি, তারপরেও এইটা কিন্তু আমরা সেই বোধহয় অনেকশো বছর পুরনো একটা জায়গায় পড়ে আছি। আমার মনে হয় আজকে যে এডুকেশন পলিসি হচ্ছে, সেখানে বোধহয় কোথাও একটা গলদ আছে বলে আমার এই 20 বছরের প্রধান শিক্ষক, 27 বছরের শিক্ষকতার জীবনে আমার মনে হয়েছে। আজকে দেখুন স্কুলগুলোতে কি হয়, মেয়েদের জন্য আলাদা স্কুল, ছেলেদের জন্য আলাদা স্কুল। আমার মনে হয় এই ছোট ছোট শিশুদের যদি আমরা একসাথে মিলিয়ে যদি একই সাথে মানুষ করি, তাহলে একে অপরের প্রতি এই যে লিঙ্গ বৈষম্য নিয়ে আমাদের আর নতুন করে ভাবতে হবে না। সেই ছোট শিশুটি প্রথম থেকেই দেখছে কি করে সহযোগিতা করতে হয়, কি করে সম্মান দিতে হয়। তো তার থেকে আমরা একটা কোয়েড স্কুলের প্রধান শিক্ষক, আমরা সেই সমস্ত সমস্যার সম্মুখীন হই না যেটা শুধু মেয়েদের স্কুল, শুধু বয়েজ স্কুলের শিক্ষক শিক্ষিকারা, অভিভাবকরা যেটা হয়। তো আমার মনে হয় যারা এডুকেশন পলিসি মেকার, তাদের ভাবতে হবে কেন মেয়েদের জন্য আলাদা স্কুল, মেয়েদের জন্য আলাদা হোস্টেল হতে পারে, কিন্তু স্কুল তো হওয়া উচিত না বলে। কারণ এখানে দেখা যায় যারা কোয়েড স্কুলের যদি অন্য কোনো শিক্ষক শিক্ষিকার সাথে কথা বলেন, তারা বলবে না এই ধরনের সমস্যা নেই। একটা মেয়ে একটা ছেলে যখন ছোট বেলার থেকেই বড় হচ্ছে একসাথে, একই চিন্তা, তখন একে অপরের প্রতি সম্মান জানানো, সহানুভূতি, সহমর্মিতা, আজকে এইটার প্রয়োজন আছে। এবং আমি মনে করব সরকারকে ভাবতে হবে। আর সেই সাথে সাথে ভাবতে হবে যে এই মেয়েদের জন্য আজকে একটা মেয়ে হয়তো সরকার বলছে যে রাত্রে তাদের কাজ কমে যাবে বা দিনের বেলা, এটাও ঠিক নয়। সবসময় একটা ছেলে যদি বেরোতে পারে, কেন একটা মেয়ে রাত দুটোতে বেরোতে পারবে না? বিশেষ করে কলকাতা শহর তো সারা ভারতবর্ষের কাছে একটা উদাহরণও ছিল কিছুদিন আগ পর্যন্ত। কেন এখন এই কলকাতা শহরকে তারা আঙুল তুলবে? হ্যাঁ, আমরা দিল্লি অনেকটা পিছিয়ে ছিল সেই দিক থেকে। তো আমার মনে হয় এখন গভর্নমেন্টকে ভাবতে হবে, পলিসি মেকারদের ভাবতে হবে যে প্রত্যেকটা মেয়েদের জন্য সেলফ ডিফেন্স। আমি তো দেখেছি, অবাক হয়ে যাই, একেবারে পিছিয়ে পড়া এলাকার একটি স্কুল, সেখানে 2000-এরও বেশি ছাত্রছাত্রী আছে এবং প্রত্যেকের জন্য সেলফ ডিফেন্স ম্যান্ডেটরি। আপনার স্কুলে একদম। এবং সেখানে সেটা এখন, এটা প্রায় 4 থেকে 5 বছর হয়ে গেছে। এবং এই সেলফ ডিফেন্সের হাত ধরে অনেক মেয়েরা, ছেলেরা তারা জাতীয় স্তরে মেডেল পেয়েছে এবং চাকরিও পাবে। তো যে সমস্ত মেয়েরা এই ধরনের শিখছে, আমি তো মেয়েদের যে ক্যারাটে, কুডো এই ধরনের এখানে শেখানো হয়, একটা তাদের ফিজিক্যাল একটা ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট এবং শারীরিক ভাবে তারা এই ধরনের যেভাবে মেয়েটি মানে উচ্চশিক্ষিত ডাক্তার মেয়েটি যেভাবে নির্যাতিত হলো, আজকে যদি সেলফ ডিফেন্স থাকতো, অন্তত 10টা লোক জেনে যেতে পারতো, ওই পুরুষটি তার কাছে পরাজিত হয়ে যেত। তো আমরা বাবা মারা এখন থেকে ভাববো মেয়েদের সেলফ ডিফেন্সটা দেব। সরকার ভাববেন যে এটা একটা ম্যান্ডেটরি করতে হবে। তাহলে আমাদের সাহসিকতা যদি মেয়েদের মধ্যে ডেভেলপ করে যায়, তারা যদি কৌশলগুলো শিখে ফেলে, আমরা নিশ্চিত থাকতে পারবো বাবা মারা অন্তত। মানে শৈশব থেকেই এই, অবশ্যই শৈশব থেকেই। আমি তো দেখি মেয়েদের উৎসাহটা বেশি, যখন ক্লাসে যখন একসাথে অনেক ছেলে মেয়ে প্র্যাকটিস করছে, কোনো একদিন টিচার যদি না আসে, ওরা একটু মন খারাপ হয়ে যায়। তো এই উৎসাহ শুধু আমার স্কুল না, সারা রাজ্যে যে কোনো জায়গায় সেলফ ডিফেন্স শেখানো হয়। তারা ছেলে মেয়েদের মধ্যে প্রচন্ড উত্তেজনা, প্রচন্ড উৎসাহ, আমরা সেটা যাতে কাজে লাগাতে পারি, এবং এই ধরনের শিক্ষা দরকার আছে। মেয়েদের প্রতি যে মানসিকতা, মানে আমার মেয়ে যদি থাকে, আমার যদি বোন দিদি থাকে, সেক্ষেত্রে আমার তার প্রতি যে মায়া, দরদ, আন্তরিকতা থাকবে। অন্য একজনকে দেখলে, রাস্তায় কাউকে দেখলে, সেই যে মানসিকতা একই মনে করা, আমার দিদি বোন মনে করা, একদম মানসিকতাটাকে চেঞ্জ করা, এটার কোনো কিছু এটা যেটা আমি বললাম, আমার মনে হয় এখন সব স্কুলকে কোয়েড স্কুল হওয়া উচিত ছোটবেলার থেকেই।
একটা ছেলে একটা মেয়ে যখন পাশাপাশি বড় হবে তার প্রতি সহানুভূতি সে তার বোনের মতো তার দিদির মতোই দেখে। আমি যেটা বললাম আমাদের কোয়েড স্কুলে কিন্তু সেই সমস্যা থাকে না, কিন্তু আপনি একটি মানে ছেলেদের স্কুলে যান, মেয়েদের স্কুলে তাদের অনেক ধরনের, তাদের সে দেওয়ালে প্রচুর লেখালেখি থাকছে, এ ওকে চিঠি দিচ্ছে, এই দিচ্ছে। আসলে যখনই কোনো কিছু গোপন করা হয় না, তার প্রতি উৎসাহ বেড়ে যায়। তো আমার মনে হয় সরকারকে ভাবতে হবে, একই পরিবেশের একই আঙিনায় একই ছাদের তলায় তৈরি হলে এদের মানসিকতাও পাল্টাবে। আজকে যে ছেলেটি এই কর্মটি করলো, যে পুরুষটি করলো, সে যদি এরকম একটি স্কুলে পড়তো, ছোটবেলা থেকে একটি মেয়েকে দেখেছে, তাহলে তার মনে হয় একবারও প্রশ্ন উঠতো, তার হাত কাঁপতো। তো আমাদের ভাবা উচিত এইভাবে, যাতে একই ছাদের তলায় আমরা সবাইকে বড় করতে পারি। আরেকটি প্রশ্ন আপনার কাছে আমরা শুনছিলাম যে প্রকৃতির নিয়মে যে মেয়েদের যে শারীরিক যে প্রক্রিয়া হয়, সেই জায়গাতেও অনেক কিছু মানে সিক্রেট থাকে, অনগ্রসর এলাকায় বলতেই চায় না, একদম একদম হেলথ হ্যাজার্ড হয়, যেটা রজস্বলা হয় মেয়েরা। হ্যাঁ, আমি দেখেছি অনেক কলেজে, বা আমাদের একটি গল্প যদি আমরা বলি, আমাদের এক শিক্ষিকা প্যাডটা তিনি একটু লুকিয়ে আমার সামনে দিয়ে, আমি যেমন ম্যাডাম যেটা লুকিয়ে নিয়ে যাওয়ার তো জিনিস নয়, তখন উনি একটু হেজিটেট ফিল করেছিলেন। তারপরে আমি বললাম না, এটা ওপেন হতে হবে। যখন কোনো মেয়ে তার বাবাকে বলবে বাজারে গেলে যে বাবা আমার জন্য প্যাড নিয়ে আসতে হবে, তো তখন আমরা বুঝবো আমরা সত্যি স্বাধীন হয়েছি, আমরা সত্যি শিক্ষিত হয়েছি। অনেক বড় বড় কর্পোরেট স্টাইলের দোকানগুলোতে দেখি মেয়েদের জন্য আলাদা কাউন্টার থাকে ন্যাপকিন বিক্রি করার জন্য। কিছু উচ্চ শিক্ষিত তারা গিয়ে হুইসপারিং করে যে ওটা আছে কিনা, সাথে সাথে দিয়ে দেয়। এটা হওয়া উচিত না। আমাদের একটা পিছিয়ে পড়া এলাকার স্কুল, একটি মেয়ে 7-এ পড়ুক আর 8-এ পড়ুক, তারা কিন্তু ম্যাডামের কাছে গিয়ে বলে না যে ন্যাপকিন আছে। অনেক পুরুষ আমাদের কর্মচারী আছে, তাদের কাছে গিয়ে বলে যে অমুক দা, আমার একটা ন্যাপকিন দরকার, ওর একটা ন্যাপকিন। এই জায়গাটা নিয়ে আসা এতটা ইজি করা, একটা সত্য জিনিসকে নিয়ে কেন এই লুকাচুরি? আজকে অনেক মেয়ে অনেক স্কুলের থেকে যেতে চায় না, কারণ জানে স্কুলে এই ধরনের পরিকাঠামো নেই, কাউকে বলতে পারে না। এমন একটা পরিবেশ আমরা হয়তো বড়রা তৈরি করে রেখেছি, শেয়ার করতে পারে না। আমাদের মনে হচ্ছে যে এটা ওপেন টু অল হওয়া উচিত। এটা নিয়ে এই ধরনের লুকাচুরি যত করব, তত এই ধরনের ঘটনার আমরা শিকার হব। স্বাস্থ্য তো অবশ্যই, মানে ছোট ছোট ছেলে মেয়েদের কাছে এটা গোপন করার কিছু না, এটা প্রাকৃতিক একটা নিয়ম। তো আসুন আমরা আমাদের মানসিকতা পরিবর্তন করি ওই ছোট ছোট ছেলে মেয়েদেরকে ভালো রাখার জন্য। ওভারঅল কি বলবেন? আপনি তো অনেক ইনোভেটিভ পরিকল্পনা, অনেক কিছু নিয়েছেন। এই আপনার স্কুল থেকেই, আপনার স্কুল একটা ব্যতিক্রম মডেল স্কুল, সবাই ফলো করছে। এই নারী নির্যাতন বা মেয়েদের প্রতি মানে পরিবর্তন আনার জন্য কোনো কর্মসূচি, কোনো কিছু চিন্তা ভাবনা, কোনো ইনোভেটিভ আইডিয়া কিছু ভাবছেন? দেখুন, আমরা যখন বড় হয়েছি, কোয়েড স্কুলে পড়তাম, হ্যাঁ আমরা দেখেছি যে মেয়েরা একদিকে বসে, ছেলেরা একদিকে বসে। আমার মনে হয় এটার থেকেও বেরিয়ে আসতে হবে। কেন একদিকে? সেখানে একদম মিলেমিশে সবারই জন্য যে কেউ যেখানে বসতে পারে। আজকে যদি আমি না এটা মেয়েদের আর এটা ছেলেদের, তখন মনে হবে যে কেন? এই কেন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তার অনেকটা সময় নষ্ট হবে, মানসিক একটা দ্বন্দ্ব তৈরি হবে। আমাদের মনে হয় প্রথম থেকে এটা মানে উন্মুক্ত করে দেওয়া উচিত। হ্যাঁ, তো এই ধরনের ছোট ছোট বিষয়গুলোকে যদি আমরা এড়িয়ে না যাই, শিক্ষার দপ্তরে যারা আছেন তারাও যদি এড়িয়ে না যান, তাহলে মনে হয় একটা খুব সুস্থ সমাজ, সুস্থ নাগরিক আমরা তৈরি করতে পারবো। কে কতগুলো ফার্স্ট ক্লাস পেলো, কতটা মাস্টার ডিগ্রি তৈরি হলো, গ্রাজুয়েট হলো, আমার মনে হয় না। তাহলে একজন মেয়ে এতটা ডিগ্রি নিয়ে, এতটা উচ্চ শিক্ষিত, সে আজকে নির্যাতনের শিকার কি করে হয়? তার কাছে কি প্রতিবাদের ভাষা ছিল না? ভাষা ছিল, কিন্তু শরীরের সক্ষমতা হয়তো ছিল না। সক্ষমতা ছিল, কিন্তু উপযুক্ত কৌশল তার জানা ছিল না বলেই আজকে একটা প্রাণ দিতে হলো। একটা প্রাণের পরিবর্তে সারা পৃথিবী উত্তাল হয়ে গেছে। তাই আসুন আমরা ছোট ছোট বিষয়কে এমন ভাবে নাকচার করব, যাতে একটা সুস্থ স্বাভাবিক ছেলে মেয়ে যারা ভবিষ্যৎ নাগরিক তারা তৈরি হয়। এবং আপনার স্কুলে কোনো অ্যাপ্লিকেবল কিছু
এর জন্য মানে মেয়েদের প্রতি সম্মান বোধ বাড়ানোর জন্য আলাদাভাবে কিছু অ্যাপ্লিকেবল কিছু করছেন? মেয়েদের জন্য আমরা ধরুন ছেলে মেয়েকে আলাদাভাবে কোনো এই যে এই সমস্ত যখন পিরিয়ড চলাকালীন কাউন্সিলিং যে সমস্যাগুলো হয়, এটা কিন্তু বেশিরভাগ আমরাই তাদের সামনে খোলামেলা কথা বলি। এই নয় যে ম্যাডামরাই তাদের সাথে ডিসকাস করবে, এই না। আমাদের প্রত্যেকটা বাথরুমের মধ্যে প্রচুর পরিমাণে ন্যাপকিন ভেন্ডিং মেশিন লাগানো আছে, আমাদের ওপেন জায়গাতেও কিছু লাগানো আছে। অনেক ছেলেও দেখে, কিন্তু ছেলে 1-2 দিন দেখার পরে ওটা তাদের কাছে সয়ে গেছে যে এটা একদম স্বাভাবিক, কোনো উকিঝুঁকির বিষয় না। তো এই ধরনের কিছু কিছু বিষয় আমরা একেবারে উন্মুক্ত করে দিয়েছি। আমরা হেলথ অ্যান্ড হাইজিনের ব্যাপারে ছেলে মেয়েদের প্রত্যেকে ট্রেনিং করাচ্ছি। তাই তো একটা ছোট্ট গ্রামের মেয়েও সে স্যারকে গিয়ে বলে, মানে ম্যাডামদের ছেড়ে স্যারকে গিয়ে বলে আমার ন্যাপকিন দরকার, ওর একটি ন্যাপকিন দরকার। এই খোলামেলা পরিবেশ তৈরি করতে পেরে আমাদের খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। সবশেষে আর কিছু? সব শেষে আর কিছু বলতে যদি বোঝাবো, আমরা যারা সরকারি বিদ্যালয় বা যে কোনো বিদ্যালয় প্রধান শিক্ষকরা যদি আছি, আমার পরিকাঠামো সরকার কতটা দিতে পেরেছে সেটার মধ্যে আমরা প্রশ্ন না তুলে আমরা যদি মানসিকভাবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই ছোট ছোট ভাবনাগুলোকে সাজাতে পারি, তাদের নিয়ে যদি আমরা স্বপ্ন দেখি, এবং আমরা তো শিক্ষকরাই আমাদের বোধহয় জন্ম হয়েছে একটা সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য। ছোট ছোট ছেলে মেয়েদের জন্য আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত। আসুন না আমরা একটা সুন্দর সমাজের জন্য ছোট ছোট ছেলে মেয়ের মনকেও সুন্দর করে তুলি। থ্যাংক ইউ ভেরি মাচ।